আসসালামু আলাইকুম হগুল্লি আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই একসের ভালো আছেন। তো মুইও আপনাদের অনেক ভালো আছে। তো আজকে রওনা দিয়েছি ঢাকা যামু লঞ্চে। এর লেগে মুই আর মোর নেবাই রওনা দিয়েছি হলে কারণ মোগে হেনতে লঞ্চ ছাড়ে আড়াইটায়। এর লেগে একটু আগে রওনা দিচ্ছি। আজকের ভিডিওতে দেখা নেবে মুই কোন লঞ্চে যাই, কয়টা দিয়ে যাই, লঞ্চের পরিবেশটা কেমন, হগল কিছু এই ভিডিওর মাধ্যমে দেখা নেবে। আর সবাই কয় যে বরিশালের ক্ষেত্রাঘাটটি কিনলে গিয়ে কয়, আমি আজকে এই ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিমু। কারণ মোরা খোঁজ দিয়েছি গাড়ি, অবশেষে একটা ইজি বাইক পাইলাম। ইজি বাইকে করে মোরা বান্ডারের পথে রওনা দিছি। সবাই দোয়া করবেন মোগল লিগে মোরা যেন সুস্থ সবল মতো চলে যেতে পারি। অনেকক্ষণ যাওয়ার পরে প্রায় মোরা বান্ডারের কাছাকাছি আইয়ে পড়ছি। অবশ্যই বান্ডারে এখানে আইয়ে পৌঁছেছি। এরপরে উঠলাম আরও একটা ইজি বাইকে। এই ইজি বাইকটা চালায় না জানি ঘোড়ার গাড়ি চালায়। মোর জীবনে মুই এরম গাড়িতে উঠি নাই। ড্রাইভার চাচা গাড়ি চালাইতেছে না ঘোড়া চালাইতেছে, মুই হেই কইতে পারতেছি না। এও ড্রাইভার চাচা মুখে মানিগুলো থুবাই একখানি করবেন, ভালো হয়ে চালান একটু। এই পর গায়েস মোরা চলে আসছি লঞ্চ ঘাট। আইয়ে দেখি লঞ্চ দুহান খায় রয়েছে মগলজ্ঞা। এখন মোরা চিন্তা করছি কোনটায় যাবো, এই যুবরাজে যাবো না অগ্রদূতে যাবো। সবাই দেখতেছি ব্যাগ ট্যাগ লইয়া এই যুবরাজে উঠতে আছে আর অগ্রদূতে উঠতে আছে এক না ভাই ঘাটটি বস্তু লইয়া। এখন মুই বেমালা চিন্তায় পড়ছি, এই অগ্রদূত হয়েছে পুরন আর এই যুবরাজটা হয়েছে এই নতুন আইসে মগো বান্ডারি লঞ্চ ঘাটে। লঞ্চ ছাড়া 10 মিনিট আগে ওই এক নেবো ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পর বস্তাটা থুই কয়ে, তুই মোর চেনো, তুই মোর চেনো, তুই ওই লঞ্চে যাবি, ও কয় মুই যাম নো লঞ্চে। এই পরে এদিকে কাস্টমার লই বাতাইছে, এদিকে সবাই লেতুর দিতেছে গাট্টি বস্তা লইয়া। আসলে ঢাকার মানে দেখলি মুখ কই দিতে পারে যে এইটা বরিশাল দিয়েছে, কার মোর একটু গাছটি বস্তা একটু বেশি লই। এখন আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি হইয়ে রয়েছে, কিন্তু একটু পর দেখবে না কোনো জায়গায় ফাঁক নাই, পাড়া দেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। এদিকে আবার এক না ভাই মাছ ধরতে আছে। নেবাই এদিকে গেলাম মাছ পাইছেন, কয় না রে বেড়ায় কেন মাছ পাই নিয়ে অনেকক্ষণ ধরে বই মাছ ধরতেছি। এখন মুই চললে যাবো দোতলায় যাইয়ে দেখাম আমাকে ঘুরাই ফুরাই সবকিছু। এর লাগিয়ে এই দোতলায় যাওয়ার নিয়ে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে যাওয়া লাগে দোতলায় ওঠার পরে হয়েছে বরিশালের লঞ্চের কেবিন, পিছনে ওয়াশরুম, আর এই কুলে হয়েছে যে চেয়ার এন বয়টায়। আসলে বরিশালের লঞ্চের কেবিনগুলো অনেক সুন্দর, এগুলো বাড়ির মতো। আমরা না দেখলে বুঝবেন না, আমরা যারা চড়ছেন হেরা তো বোঝেনি, আর যারা চড়েন না অবশ্যই বুঝবেন না। আমরা শুধু দেখতে পারেন। এই হয়েছে আবার গেট, এই গেট দিয়ে আয়। এই এরপর গাছ অনেকক্ষণ আটতে একটা দেখলাম কি জানি খায় রয়েছে কান্দরিয়া। আসলে মুই প্রথম দেখি অবাক কই এটা আবার কি। আসলে গাছ এটা হয়েছে যে মনে করেন রাত্রিবেলা জাল জল বাজে নিয়ে এর লোকে লাইট মেরে দেয়। এদিকে আবার দেখেন কি সুন্দর কেসি গেট, এদিকে আর যাওয়া যাবে না। এখন মুই যাইতেছি তিনতলায় যাই আমাকে দেখামুক তিনতলায় কি আছে। আমরা শুধু ভিডিওটা দেখতেই থাকেন। অবশেষে মুই তিনতলায় কিন্তু আইয়ে পড়ছি। তিনতলায় আওয়ার পরে এসে যে দোয়া সারের নিচে থাকে ইঞ্জিল। এদিকে আবার অনেক সুন্দর একটা বাড়ির মতো কায়দা সিস্টেমটা অনেক ভালো। একুলি আবার রয়েছে যে উজু টুজু করে আত্মা দই গায়েস। উপরে কিন্তু আরো একতলা আছে, একটু পর মুই উঠবো, উঠে দেখমু ওমে কি আছে। অবশেষে গায়েস মুই কিন্তু চলে আসছি উপরের তলায়। এরপর আর কোনো তলামলা নাই। এখন মুই আইয়ে দেখতেছি অল্প কটা মানুষ। এদিকে আবার একটা পোলা খাড়াই রয়েছে, একুলি আবার ব্যাগ ট্যাগ, একুলি আবার এক নেবাই ছবি তুলতেছে খাড়াই। এই এরপর গাছ মুখ এখন লঞ্চটা গাড় দেবে, গাড় দেওয়ার ফিনে চলে এসছে সার্চিনা লঞ্চ ঘাট। এনে একটা বড় মাদ্রাসা আছে। লঞ্চ প্রায় গাড়ি আই পড়ছে, হেরা তো অপেক্ষা করতেছে কতক্ষণে লঞ্চটা থামে। অবশেষে লঞ্চটা থামছে, থামার পর সবাই আশের সান্নার লেতুর দিয়ে উঠতে আছে গাড়ি বস্তা লইয়া। এদিকে আবার এক নেবে বিছানা আসতে আসতে, কারণ এই বিছানা আসলে একটু সবাই একটু হইয়ে বইয়ে সেগাই সুগাই যাওয়া যায়। এর লেগে কেউ উগলা লেসছে, কেউ চাদর লেসছে, কেউ লঙ্গি লেসছে, জাগা দল হরতে আছে। এদিকে আবার সবাই ব্যাগ লই উঠতে আছে, কেউ আন্ডা বাচ্চা লেরু মেরু লইয়ে উঠতে আছে। অনেকজনে আবার বস্তা বাড়ি লইয়ে বেডিং বুডিং লইয়ে উঠতে আছে। এই এরপর গায়ে মজার পর হইবে রাত্রির সিনারি দেখলে আপনারা সবাই মচৎকর করে হাসি দেবেন। হাসি দেওয়ার কথা, কারণ যে হারে হইয়া বইয়া লেটকাই সেগাই সুগাই যায়। আসলে বরিশালে খেতার ঘাটে ইচ্ছে করে মগো। এরপর গায়ে সার্চিনা লঞ্চ ঘাট থেকে লঞ্চটা ছাড়িয়ে দেওয়ার পর সবাই চুপচাপে বইছে। আসলে অনেক মাইয়ে দেখে মুই প্রায় অটাস, কারণ অটাস হওয়ারই কথা। আসলে কথা আছে না, বরিশালে কি পেয়ারা মাইয়ে কি চেহারা, যে দেখবে হেই কিরাস খাইবে। আসলে বরিশালে মাইয়েরা মিডিয়া পানির ইলিশ খায়, এর লেগে রূপ টুপ বাইয়ে পড়ে। এর লেগে আবার অন্যান্য জেলার মানুষ দেখে কেরাস খায়, আসলে কোনো পাত্তা পায় না। এই এরপর এদিকে এক নেবে হাজিলে দৌড় দিলে জিগেলাম হাজির মধ্যে কি কয়, গরম সামোসা দিমুনি। ওই না লাগবে না থাক। দিকে আবার এক ক্যানভাসার কইতেছে আমাকে কি আরো জৈবন জ্বালা সমস্যা হলে মোরদের এক ফাইল নিয়ে খান, এক ফাইলই যথেষ্ট। গায়েস
এখন হয়েছে মজার পর্ব, কারণ এখন সবাই হইয়া বইয়া লেটকাই চেগাই চোগাইয়া ঘুমাই রইছে। এদিকে আবার কেউ বইয়ে রইছে, কেউ আবার হইয়া গার্লফ্রেন্ডের লগে চ্যাটিং করে। আসলে লঞ্চে একটাই শান্তি, সবাই একটু হইয়া বইয়া আওয়া যায়। আর একটা কথা, যারা যারা লঞ্চে ঘুমাইবেন অবশ্যই একটু সতর্কভাবে ঘুমাইবেন, কারণ ঘুমানোর সময় মোবাইল টোবাইল সব লইয়ে যায়। এদিকে আবার মোর লগে জেনা ভাই আইছে, হেনা ভাই জম্মের ঘুমাই এবার ওটো ওদিকে তোরে কমাইয়ে বলাই মাইয়ের কথা শুনিয়ে পোলাই উঠছে লাফাইয়ে কয় মাই গো কই মুখে বেড়া যাই দেখ ঘুরে ফিরিয়া। সেই এরপর গাছ সকালবেলা চলেছি বুড়িগঙ্গা নদীতে, আইয়ে দেয় ছোট ছোট টলার বান্ধা। আসলে গাইজ বুড়িগঙ্গা নদীটা এত দুর্গন্ধ, এত বাজে, এত নোংরা, যা ধারণার বাইরে, যেটা আমরা পানি দেখে বুঝতেছেন যে কতটা নোংরা। আসলে গাইজ নোংরা হওয়ারই কথা, কারণ ঢাকার সমস্ত ময়লা এই বুড়িগঙ্গা নদীতে নামে। এই এর কারণে নদীর পানি একসের কালা। এই এরপর গাইজ বেন্নেটের কালে আইয়ে নামলাম সদরঘাট। মোর অবস্থা খারাপ, কারণ হার রাত উজাগার আনলাম। আসলে গাইজ মুগো দুজনের আইতে প্রায় খরচ হয়েছে মাত্র 600 টাকা, কারণ মোরা আইসি বান্ডারের থেকে ঢাকা সদরঘাট। এরপর গাইজ উঠলাম রিক্সা উঠে মোরা বাইরে যাইতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হইবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন।